আসসালামু আলাইকুম। আমরা আজ মক্কার অদূরে কিছু বরকতময় জায়গা পরিদর্শন করব। সেই উদ্দেশ্যে আমরা আজ বের হয়েছি। আমি আজ আপনাদের দেখাবো মসজিদে নামিরা, মুজদালিফা, আরাফার ময়দান এবং জাবালে রহমত পাহাড়। আমরা সেই উদ্দেশ্যে রওনা হই। আমরা এখন যে অংশটি দেখছি এটা মুজদালিফা। এখানে হজের সময় সম্মানিত হাজিরা অবস্থান করে থাকেন এবং রাত্রি যাপন করে থাকেন। আমার বেশ ইচ্ছে ছিল এই জায়গাটা একটু নামবো, কিন্তু আমাদের মোয়াল্লেম সাহেব এখানে গাড়ি দাঁড় করান নাই, হয়তোবা গাড়ি দাঁড় করানোর কোনো নিয়মও নাই, যার কারণে আমরা এখানে নামি নাই। আমরা এখান থেকে আর একটু সামনে যাচ্ছি, যেখানে আপনার মসজিদে নামিরা অবস্থিত। আমি মসজিদে নামিরা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। মসজিদে নামিরা হলো সেই মসজিদ যেখানে শুধু হজের সময় আরাফাত দিনে জহর এবং আসরের নামাজ পড়া হয়, এছাড়া আর কোনো নামাজ আদায় করা হয় না। কেন হয় না সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মসজিদটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন, যেখানে তিনি তার বিদায়ী খুতবা দিয়েছিলেন। হজের সময় আরাফাত দিনে হাজিদের জন্য এটি একটি নির্দিষ্ট স্থান, যেখানে জহর এবং আসরের নামাজ আদায় করা হয় এবং খুতবা দেওয়া হয়। মসজিদে নামিরার বৈশিষ্ট্য হলো এর নির্মাণ শৈলী ও অবস্থান, যা হাজিদের জন্য একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। মসজিদে নামিরা একটি বিশাল মসজিদ, যা হজের সময় হাজিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর আয়তন 1,10,000 বর্গমিটার। মসজিদটি আরাফার ময়দানের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এটি বিশেষভাবে আরাফাত দিনে হাজিদের জন্য প্রস্তুত করা হয়, যেখানে তারা ইমামের নেতৃত্বে খুতবা শোনেন এবং নামাজ আদায় করে থাকেন। মসজিদে নামিরাতে সারা বছর নামাজ পড়া হয় না, কারণ এটি হজের সময় আরাফাত দিন জহর ও আসরের নামাজের জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র হজের সময় ওই বিশেষ দিনে লক্ষ লক্ষ মুসল্লি এখানে একত্রিত হয়ে নামাজ আদায় করেন। আমরা এখন মসজিদে নামিরা থেকে মসজিদের পশ্চিম দিকে আরাফার ময়দানের দিকে যাব। এই সেই আরাফার জায়গা যেখান থেকে আরাফার ময়দান শুরু হয়েছে। আপনারা সামনে যে ফাঁকা অংশটি দেখছেন এটাই মূলত আরাফার ময়দান, আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টির নামই হলো জাবালে রহমত বা রহমতের পাহাড়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম মিলিত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়, এবং এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজের ভাষণ প্রদান করেছিলেন, যা মুসলিম উম্মাহর জন্য শান্তি এবং দিক নির্দেশনা বহন করে। এই পর্বতটি জাবালে আরাফা নামেও পরিচিত, যার অর্থ আরাফার পাহাড়। এর আরবি নাম জাবাল আল রহমান, যার অর্থ দয়ার পর্বত। এটি মক্কার পূর্ব দিকে অবস্থিত আরাফার ময়দানের একটি অংশ। আরাফার ময়দান হলো সৌদি আরবের মক্কা নগরীর প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত একটি সমতল ভূমি, যা হজের সময় একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ অর্থাৎ ওকুফে আরাফা পালনের স্থান। জিলহজ মাসের 9 তারিখে হজ যাত্রীরা মিনা থেকে এখানে উপস্থিত হয়ে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন, যা হজের অন্যতম ফরজ। এই ময়দানে হজের খুতবা শোনা হয়, জহর ও আসরের নামাজ একত্রে আদায় করা হয় এবং দোয়া, জিকির ও ইবাদতে সময় কাটানো হয়ে থাকে। জাবালে রহমতের উপরে যে স্তম্ভটি আছে, কালো স্তম্ভটি, এখানে সমস্ত দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে নামাজ, এই স্তম্ভের সামনে নামাজ আদায় করা যাবে না, এই স্তম্ভকে ইবাদতের কেন্দ্র বানানো যাবে না, কিন্তু তারপরও এখানে অনেক মুসল্লি আসেন, স্তম্ভটি ধরে কান্নাকাটি করেন, নামাজ পড়েন, ইভেন স্তম্ভের উপরে নিজেদের নাম লিখে যান। তারা মনে করেন যে এই স্তম্ভটি কিয়ামতের দিন তার এই নাম লেখার কারণে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। কিন্তু বিশুদ্ধ হাদিস মোতাবেক জানা যায়
যে এই ধারণাটি পুরোটাই বেদাত। আমরা যারা যাব এই সম্পর্কে ভালো করে ধারণা নিয়েই যাব যে এখানে শুধু দর্শনীয় স্থান এবং নিজের জন্য মনে মনে দোয়া করবেন, যেহেতু এই স্থানটি বরকতময় একটি স্থান, রহমতের একটি জায়গা, যেখানে আমাদের নবীজি এসেছিলেন, বিদায় খুতবা দিয়েছিলেন। আরাফার ময়দান খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আপনারা এখানে নিজেদের জন্য দোয়া করতে থাকবেন, কিন্তু ওই স্তম্ভকে উদ্দেশ্য করে বা স্তম্ভের দিকে মুখ ফিরে কোনো কিছু না করাটাই ভালো। এরপরে আমরা এখান থেকে বের হচ্ছি। আজ এই পর্যন্তই। আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব। এরপর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।